হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে ক্লাস 12 ফিজিক্সের তড়িৎ বিভব লেসনের প্রবলেম সেট 1 থেকে শুরু হবে, ঠিক আছে? তো দেখো অঙ্কগুলো। তড়িৎ বিভব প্রবলেম সেট 1। ওকে, 1 নম্বর অঙ্ক কি বলছে? তো দেখো 1 নম্বর অঙ্কটা, একটি বিন্দুতে 100 ইএসইউ তড়িৎ আধান রাখা হলো। 1 নম্বর বলছে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুর 20 সেমি দূরত্বে আনতে কি পরিমাণ কার্য করতে হবে, ঠিক আছে? আর 2 নম্বর কোশ্চেনটা বলছে একটি একক ধনাত্মক আধানকে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কি পরিমাণ কার্য করতে হবে। বেশ, যুক্তিসহ উত্তর দিতে বলেছে, তাই তো? বেশ, তো চলো অঙ্কটা দেখা যাক। প্রথমে বলেছে একটি বিন্দুতে, প্রথমে লিখে নাও, ঠিক আছে? একটি বিন্দুতে 100 ইএসইউ তড়িৎ আধান রাখা হলো। 100 ইএসইউ অর্থাৎ কিউ আধান তো বলছে, তাই না? তো কিউ বলে দিচ্ছে 100 ইএসইউ, তাই তো? বেশ, তো তারপর আর কি বলেছে? একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুর 20 সেমি দূরত্বে আনতে, 20 সেমি দূরত্ব অর্থাৎ আরটাও বলে দিয়েছে। ঠিক আছে, আনতে তাহলে কত মানে কি পরিমাণ কার্য করতে হবে, তাই তো? বেশ, ঠিক আছে, আমি প্রথম ছবির অঙ্কটা বুঝিয়ে দিই প্রথম, ঠিক আছে? প্রথমে কি বলেছে না, 100 ইএসইউ তড়িৎ আধান রাখা হলো একটা বিন্দুতে, অর্থাৎ তাহলে এই একটা বিন্দু এখানে 100 ইএসইউ তড়িৎ আধান রাখা আছে। 100 ইএসইউ তড়িৎ আধান, সেটা একটা বৃত্ত। তাহলে একটি ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে, অর্থাৎ এখান থেকে ধরে নিলাম এটা একটা বৃত্ত, বৃত্ত, এটাকে একটা অসীম দূরত্ব থেকে আনা হচ্ছে। এটাকে অসীম দূরত্ব থেকে, অর্থাৎ এখান থেকে ধরে নাও এটার দূরত্ব আবার 20 সেমি, এটা করে দিয়েছে 20 সেমি, আর এইটা বলেছে 10 সেমি। বেশ, ঠিক আছে। তো এখান থেকে আমি অসীম থেকে আমি একটা +1 বা প্লাস যা হোক একটা নিলাম, যে এই আধানকে আমি এইখানে আনবো। ওকে, এই ঘটনাটা এখানে বলেছে। তো এবার দেখো আর কি বলছে। এবার কী বের করতে বলেছে না, কী পরিমাণ কার্য করতে হবে, অর্থাৎ কী বের করতে বলেছে, ডব্লু বের করতে বলেছে। তো এখানে জিজ্ঞাসা ডব্লু বের করতে বলেছে। তো এইটা তুমি বুঝে নাও, বাস, আর কোনো অঙ্ক ব্যাপার না। এইটাই হচ্ছে মেন কনসেপ্ট ছিল। এবার অঙ্কটা করে দিতে সহজ, এটা একটু ওই জন্যই আমি আস্তে ধীরে ধীরে বুঝালাম। তো এবার দেখো অঙ্কটা, না সূত্র হলো ডব্লু ইকুয়াল টু কিউ নট ভি। ওকে, কিউ নট ইন্টু ভি। ওকে, ডব্লু ইকুয়াল টু কিউ নট ইন্টু ভি। এখানে কিউ নটটাই হচ্ছে মানে এখানে হচ্ছে যাকে নিয়ে আসা হচ্ছে সেই অসীম দূরত্ব থেকে, ঠিক আছে? এই কিউ নট হচ্ছে যাকে নিয়ে আসা হচ্ছে অসীম দূরত্ব থেকে, সেটাই হলো কিউ নট। ভি আর ডব্লু তুমি জানোই, ডব্লু কার্য। বেশ, তো এবার বসো, এখানে কিউ নটই থাকবে, আর ভি সমান আমরা কি জানি, ভি হচ্ছে কিউ বাই আর, ঠিক আছে? ভি হচ্ছে কিউ বাই আর। ওকে, না এখানে তোমরা দেখো বইয়ে তোমরা এখানে দেখতে হবে, তোমরা বইয়ের এখানে দেখতে হবে সিজিএস পদ্ধতিতে ভি ইকুয়াল টু কিউ বাই আর এটা সিজিএস পদ্ধতিতে হচ্ছে, তাই ওই জন্য এটাকে ভি ইকুয়াল টু কিউ বাই আর হলো। যদি এসে হতো তাহলে ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর হতো, ঠিক আছে? তো এটা সিজিএস, তাই ভি ইকুয়াল টু কিউ বাই আর। বেশ, একটু কনসেপ্টটা ভালো করে না বোঝালে অঙ্কটা বোঝা যাবে না, ওই জন্যই বারবার একটু কনসেপ্টটা বোঝাতে হচ্ছে। তো কিউ নট ইন্টু কিউ বাই আর। তো এবার কিউ নটটার মান কত বলেছে? এটা 1 বলেছে, তাই তো? অসীমটা তাহলে 1 + 1, যাই হোক, তো 1 বলেছে। বেশ, এটা 1ই যাই ধরলাম, এটা 1, এটা 1 ইন্টু কিউ 100 ইএসইউ, তাই তো? 100, আর আরটা কত বলেছে না 20, তাহলে এটা কত হবে না 5। ওকে, তাহলে এটা 5 আর্গ। ওকে, 5 আর্গ অ্যান্সার। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার বেরোলো 5 আর্গ। আর দ্বিতীয় নম্বরের কোশ্চেনটা কী বলেছে না, একটি একক ধনাত্মক আধানকে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে? অর্থাৎ আমি তো প্রথমে লিখিয়ে দিয়েছি তো 2 নম্বর, এই 10 সেমি এটা পূর্ণ ব্যাসার্ধ,
ঠিক আছে, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে, অর্থাৎ পূর্ণ বৃত্তপথে যদি ঘুরিয়ে আনা হয় 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে কী পরিমাণ কার্য করতে হবে। ঠিক আছে, ওই জন্যই আমি একবারে ছবিটা এঁকে নিয়েছি। বেশ, তো আমরা জানি এখানে না, যেহেতু আমি লিখে দিচ্ছি এই কোশ্চেনের অ্যান্সারটা, আমি লিখে দিচ্ছি ব্যাপারটা, কনসেপ্টটা। হ্যাঁ, না যেহেতু লিখে দেবে এখানে সেকেন্ড নাম্বারে, না যেহেতু তড়িৎ বল একটা সংরক্ষী বল, তাই একটি একক ধনাত্মক আধানকে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কৃতকার্য কত হবে না, 0 হবে। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি। আর এর ম্যাথমেটিক্সটা হচ্ছে, যদি ম্যাথমেটিক্স করা হয় তাহলে ডব্লিউ অর্থাৎ কৃতকার্যটা হবে কিউ নট ভিবি বা ভিটা লিখতে হবে, প্রথম ভিবি লিখবো, মাইনাস ভিএ। এইটার মানটা বলতে চাইছে। ঠিক আছে, এটা কত হবে, এটা তাহলে কত হবে, এটা আমি লিখছি এখানে, না যেহেতু তড়িৎ বল একটি সংরক্ষী বল, ঠিক আছে, একটি সংরক্ষী বল, তাই একটি একক ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধানকে 10 সেমি ব্যাসার্ধ বলেছে, তাই তো, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে হ্যাঁ, পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কৃতকার্য কত হবে না, কৃতকার্য 0 হবে, কৃতকার্য 0 হয়। অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু কিউ নট ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু 0। এটা ম্যাথামেটিক্সে। হ্যাঁ, এটা ম্যাথামেটিক্স হচ্ছে। আর যদি বলে যেখানে তো বলে দিয়েছিল না যুক্তি সহ উত্তর দাও, যুক্তিটাও দিয়ে দিলাম। যেহেতু তড়িৎ বল একটা সংরক্ষী বল, তাই একটি একক ধনাত্মক আধানকে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কৃতকার্য 0 হয়। ওকে, তো পেয়ে গেল 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার 2 নম্বরটা কি বলেছে, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান 20 ইএসইউ। আমি প্রথমেই অঙ্কটা টুকে নেবো ধীরে ধীরে। আধান বলেছে 20 ইএসইউ, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে যখন অঙ্ক বলবে এভাবে লিখবে, না কিউ বলে দিয়েছে 20 ইএসইউ, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে তোমাদেরই। তারপর বলেছে কেন্দ্র থেকে 10 সেমি দূরে তড়িৎ বিভবের মান কত হবে, অর্থাৎ কেন্দ্র থেকে, তাহলে আবার ছবির কথা বলছে, তাহলে ছবিটা আবার একটুখানি করতে হবে না, তাহলে একটা বৃত্তর কথা বলেছে এখানে প্রথমেই, বৃত্তর পর এখানে বলে দিয়েছি কি না 5 সেমি বলেছে না, এটা কত বললাম, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তো এটা 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কী বলেছে, ব্যাসার্ধ বিশিষ্ট পরিবাহী গোলকের আধান বলেছে 20 ইএসইউ। তো আমরা জানি পরিবাহী গোলকের কোথা থেকে আধান না বাইরে, তো 20 ইএসইউ বাইরে থাকবে, 20 ইএসইউ। আর কি বলেছে, কেন্দ্র থেকে 10 সেমি দূরে তড়িৎ বিভবের মান কত, 10 সেমি দূরে, অর্থাৎ কেন্দ্র থেকে 10 সেমি দূরে, এটা ধরে নিলাম 10 সেমি। ঠিক আছে, এই দূরত্বটা 10 সেমি দূরে। ঠিক আছে, এই এখানে মানটা কত হবে। ঠিক আছে, এটার কথা জানতে চেয়েছে আমাকে। তো বেশ, চলো আমরা করো। তো কী দিয়েছে, কিউ দিয়েছে, আর দিয়ে দিয়েছে 10 সেমি। ঠিক আছে, আরটা কিন্তু দিয়ে দিয়েছে 10 সেমি। আর কি ভি জানতে চাইছে, তাই তো, ভিটা জানতে চাইছে না, কি বলেছে এখানে 2 না তড়িৎ বিভবের মান কত, অর্থাৎ ভি জানতে চেয়েছে, বিভব। তো আমরা এই ব্যাপারে কি সূত্র জানি, আমরা এখনই বললাম ভি ইকুয়াল টু, এখানে কিউ দিয়েছে আর দিয়েছে ভি দিয়েছে, তাই তো। এখন আমি একটা সূত্র বললাম যে ভি এর জায়গায় কিউ বাই আর হয়, অর্থাৎ আমরা কি বলতে পারি না ভি ইকুয়াল টু কিউ বাই আর, এই সূত্রটা এখন আগেই পেলাম, ভি ইকুয়াল টু কিউ বাই আর। ঠিক আছে, তো ভি ইকুয়াল টু, তাহলে ভি জানতে কিউ হচ্ছে 20 আর হচ্ছে 10। ওকে, 2 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, 2 স্ট্যাট ভোল্ট অ্যান্সার, এটাই তো, 2 স্ট্যাট ভোল্ট। বেশ, ঠিক আছে, তো চলো 3 নম্বর অঙ্ক। এগুলো এইটুকুই অঙ্ক, ঠিক আছে, ছোটো ছোটো অঙ্ক। 3 নম্বর কি বলেছে, 10 সেমি ব্যাসার্ধের একটা ফাঁপা গোলকাকার পরিবাহী, 10 সেমি ব্যাসার্ধ, প্রথমে লিখে না 10 সেমি ব্যাসার্ধ মানে কি বলেছে, আর ইকুয়াল টু 10 সেমি ব্যাসার্ধ। বেশ, তারপরে কি বলেছে,
আধানের পরিমাণ হচ্ছে 10 ইএসইউ। বেশ, তাহলে আধানের পরিমাণ কিউও বলে দিয়েছে 10 ইএসইউ। ওকে, তারপর কি বলেছে, ইএসইউ বা স্ট্যাট কলম একই, ঠিক আছে, ইএসইউ বা স্ট্যাট কলম একই, ঠিক আছে। ওই জন্য আগে আমি এখানে ইএসইউ লেখার পর আবার এখানে স্ট্যাট বা এরকম লিখলাম, ঠিক আছে, ইএসইউ আর স্ট্যাট একই। বেশ, 3 নম্বরটা যা বলেছে কি এটা, ইএসইউ গোলাকার ভিতরে তড়িৎ দ্বিভাবের মান। বেশ, এর কী জানতে চেয়েছে, তড়িৎ দ্বিভাব অর্থাৎ ভি জানতে চেয়েছে। বেশ, চলো বিভব, তড়িৎ বিভব ভি, তো ভি ইকুয়াল টু এখনই বললাম কিউ বাই আর, তো কিউ হচ্ছে 10 আর 10 1 স্ট্যাট ভোল্ট। সহজ অঙ্ক, স্যার দুটোই আগে একই অঙ্ক ছাপা। 4 নম্বরটা করো, চলো দেখা যাক 4 কী বলছে। একটি তড়িৎ ক্ষেত্রে 2 বিন্দুতে বিভবের পরিমাণ 400 ভোল্ট আর 1000 ভোল্ট। বেশ, কি বলেছে, দুটো বিন্দুতে বিভবের পরিমাণ 400 ভোল্ট আর 1000 ভোল্ট, অর্থাৎ দুটো বিন্দু আছে, ঠিক আছে, দুটো বিন্দু আছে। এই বিন্দুর মধ্যে একটা হচ্ছে 400 আর একটা হচ্ছে 1000, ঠিক আছে, ভোল্ট। এবার কি বলেছে, না এখানে এবার 3 × 10⁻⁸ কুলম পরিমাণ ধনাত্মক আধান ওই বিন্দু দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কীভাবে কাজ করতে পারে। সহজ অঙ্ক তো, এটা কোনো ব্যাপারই না। না কি বলেছে এখানে, প্রথমেই বলেছে কি বের করতে, এখানে বলেছে কার্য, কী পরিমাণ কার্য, অর্থাৎ প্রথমেই আমার কোশ্চেন হয়ে যাবে এখানে ডব্লু বের করতে বলেছে। তো এখানে আমি প্রথমেই কোশ্চেন মার্ক দিয়ে দেবো ডব্লু, আমাকে ডব্লু চেয়েছে। আর কি কি দেওয়া আছে, না কিউ নট দেওয়া আছে, অর্থাৎ কত পরিমাণ, অর্থাৎ আমি বলেছি না কিউ নট মানে কতটা নিয়ে যেতে হবে, কী পরিমাণ স্থানান্তর করতে হবে, যাকে নিয়ে আসছে সেই কসিং দূর থেকে সেইটা, অর্থাৎ আমি 3 × 10⁻⁸ কুলম ধনাত্মক আধানকে ওই বিন্দু দুটির একটা থেকে নিয়ে আসি। তো কিউ নট হচ্ছে 3 × কত 10⁻⁸ কুলম, 10⁻⁸ কুলম, অর্থাৎ এই পরিমাণ জিনিসটাকে আমি নিয়ে আসছি, এটাই হচ্ছে কিউ নটের মান। বেশ, তারপরে আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে হচ্ছে ভি এটা বলে দিয়েছে, বিটা বলে দিয়েছে। ভি এটা কত, আমি এ ধরে নিলাম, ভি মানে বিভব, তো বিভব এখানে দুটো বলেছে, তো ভি এ আর ভি বি ধরে নিলাম। তো ভি এ কত 400 ভোল্ট আর ভি বি কত 1000 ভোল্ট। বাস এ করা দিয়েছে, ডব্লিউ বের করতে হবে। এবার এই ব্যাপারে কি সূত্র জানি আমরা, ডব্লিউ দিয়েছে, কিউ নট দিয়েছে, ভি এ ভি বি দিয়েছে। বলো, ডব্লিউটা জানতে চেয়েছে, ডব্লিউ জানতে চেয়েছে, বলো এই জিনিস দিয়ে কী কী সূত্র আছে। এখনই একটুখানি আগে এটাও একটা দেখালাম, বলো মনে করো একটুখানি আগেই দেখালাম একটা সূত্র ছিল এই দিয়ে, ডব্লিউ ইকুয়াল টু কিউ নট ভিবি মাইনাস ভিএ, ঠিক আছে, ডব্লিউ ইকুয়াল টু কিউ নট ভি মাইনাস ভিএ, এটা ওই আধানের পার্থক্যের জন্যই একটা সূত্র ছিল, ঠিক আছে। তো এখানেও যদি পার্থক্যটা বলেছে, তো এই পার্থক্যের জন্য একই সূত্রই প্রয়োগ হবে। কারণ ডব্লিউ ইকুয়াল টু কিউ নট ভিবি, ঠিক আছে, ভিবি মাইনাস ভিএ। তো এখানে ডাব্লু জানতে চাই, কিউ নট হচ্ছে 3 × 10⁻⁸, ঠিক আছে, ইন্টু ভিবি হচ্ছে 1000 মাইনাস 400, ঠিক আছে। এইবার এটাকে ক্যালকুলেশন করে বেরিয়ে পড়বে 18 × 10⁻⁶, এটা কিছু হবে জুলে অ্যান্সার। ওকে, তো বুঝতে পারলে অঙ্কটা, না বুঝতে পারলে কমেন্ট সেকশন আছে, করে দাও কমেন্ট। বেশ, চলো 5 নম্বর অঙ্ক এবার, চলো 5 নম্বর অঙ্কটা পড়ো। 5 নম্বরটা কী বলেছে, দুটি বিন্দু আধান 12 কুলম মাইক্রোকুলম, 12 মাইক্রোকুলমে দিয়েছে, বেশ তা কুলমে নিতে হবে, এবং 8 মাইক্রোকুলম পরস্পর 10 সেমি ব্যবধানে আছে। তো প্রথমে 8গুলো লিখে ফেলি, কী দিয়েছে, দুটো বিন্দু আধান দিয়েছে যেটা 10 সেমি ব্যবধানে আছে। বেশ, তো চলো ছবিটা প্রথমেই এঁকে নাও, ছবিটা, কারণ ছবিটাই অঙ্কের মেন, কারণ মানে বুঝতে হবে, বোঝার জন্য মেন, ঠিক আছে, বোঝার জন্য। তো এখানে কি না Q1, এটা হচ্ছে 5 নম্বর, তাই তো, বেশ 5 নম্বর অঙ্ক, 5 নম্বর, এটা হচ্ছে একটা Q1 আর এটা হচ্ছে Q2। ওকে, এখান থেকে আর এটা মধ্যেখানে দিলাম। এবার এখানে কি বলেছে 5 নম্বর অঙ্কে, না কী কী দিয়েছে, দুটি বিন্দু 12 মাইক্রোকুলম আর 12 মাইক্রোকুলম, এটা ঠিক আছে, এটা 12 মাইক্রোকুলম, আর একটা হচ্ছে 8 মাইক্রোকুলম, তো 8 মাইক্রোকুলম, ঠিক আছে, পাশে হালকা হালকা করে লিখলাম, মানে বোঝার জন্য জাস্ট এমনি নিজেকে। তারপর বলেছে পরস্পর 10 সেমি ব্যবধানে, অর্থাৎ আর 10 সেমি ব্যবধানে আছে, ঠিক আছে। আর কি বলেছে 10 সেমি ব্যবধানে আছে, তারপরে বলেছে না 10 সেমি ব্যবধানে আছে, তারপরে আরও 4 সেমি কাছাকাছি আনতে কিছু কার্য, তাহলে 10 সেমি আছে, আরও 4 সেমি, অর্থাৎ তার কত হবে, 10 আছে 4 আনা হলো, তাহলে পড়ে থাকলো কত, 6 7 9 10, হ্যাঁ 6 পড়ে থাকলো,
তো এটা যাবে 6, তাহলে আনতে কিছু কাছে পরিমাণ নির্ণয় করে। বেশ, চলো অঙ্কটা কি ডব্লিউ বের করতে বলছে। বেশ, তো আমার মেন কোশ্চেন দিয়েছে ডব্লিউ বের করতে। তো এখানে দুটো দিয়ে দিয়েছে, তাই তো আমরা বেশ দেখা যাক। প্রথমে ডব্লিউ দিয়ে সূত্রটা প্রথম দেখে নেবো। প্রথমে তার R2টা আমি প্রথমে করে নিই। R2 আর R1টা করে নিই, ঠিক আছে। R1 বলেছিল কত প্রথমে 10 সেমি, তাই না? 10 সেমি বলেছিল তো, এটাই তোমাকে বলি, প্রথম 10 সেমি বলেছিল। তারপর R2 হয়ে গিয়েছে তার 10 সেমিটাকে প্রথমে আমি করে নিই। এটা 10 সেমি করেছে, তাই তো? এটা হচ্ছে মিটারে যেতে অঙ্কটা করবো। তো 10 ইন্টু মিটারে করতে গেলে 0.01 দিয়ে গুণ করতে হবে, তো এটা হবে 0.1 মিটার। ওকে, আর R2, এটা R1 বেরোলো 0.1 মিটার, আর R2 হবে কত এবার না 10, আর বলেছে কত 10 সেমি কাছাকাছি আন, তাহলে 10 সেমি আনলাম, তো 10 - 4 তাহলে হবে 6 সেমি, তাই না? বেশ, তো 6 সেমি। এবার 6 সেমিটাকে মিটারে নিয়ে যাবো, তো 6 ইন্টু 0.01, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 0.06 মিটার। ওকে, হলো। বেশ, তা R1 আর R2 বেরিয়ে গেল। ওকে, এইবার অঙ্কটা ঢোকা যাক। না ডব্লু তাহলে কীভাবে বের করা যাবে? না প্রথমেই কি করা যায় না ডব্লু ইকাল টু আগের মতো বিভব পার্থক্য যেহেতু ডব্লু বের করতে বলেছে। হ্যাঁ, এবার যেহেতু দুটো দিয়ে দিয়েছি, কী বলেছিল 5 নাম্বারটা এত মাইক্রোগ্রাম পরস্পর তত ব্যবধান আছে, দুটো বিন্দু কথা বলেছে, তো এটা বিয়োগ করলে বেরিয়ে যাবে ব্যাপারটা। তো দেখা যাক, ডব্লু ইকাল টু W1 - W2 বা W2 - W1, ঠিক আছে, এরকম করে লেখা যাক, লিখতে পারো। হ্যাঁ, এবার W2 মানে কি? সূত্র হচ্ছে W ইকুয়াল টু, সূত্রটা লিখে দিই পাশে প্রথম, এখানে সূত্রটা লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে W ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R, এটা হচ্ছে সূত্র। W ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R। ওকে, তো এবার W2 মানে হচ্ছে ওইটাই প্রথমে সূত্র লেখো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। সরি, এটা তো আর না, আর স্কোয়ার কেন হবে? এটা আর আমি 2 ধরছি, ঠিক আছে। R1টা আর প্রথমে আমি R2 যেহেতু করছি, তো R2 ধরবো, আর স্কোয়ার বলছি R2, আর মাইনাস তারপর একটা R1 হবে, ঠিক আছে। R2 থেকে R1 বাদ দিচ্ছি, মানে W2 থেকে W1, তো 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R1। বেশ, অঙ্ক হয়ে গেছে। আবার কি, এবার Q1 Q2 কমন নিয়ে নাও, অঙ্ক হয়ে যাবে Q1 Q2 কমন, আর নিচে 4 পাই এপসাইলন নট কমন, তাহলেই হয়ে যাবে কি পড়ে থাকবে, 1/R2 পড়ে থাকবে, মাইনাস 1/R1 পড়ে থাকবে। তাহলে Q1 কত? Q1 হচ্ছে 12 মাইক্রোকুলম, তাই না? 12 মাইক্রোকুলম আছে। বেশ, তো 12 আছে, তো 12 মাইক্রোকুলম হচ্ছে কত বলে দিয়েছে এখানে, বলে দিয়ে বেশ, তো 12 মাইক্রোকুলম লেখা লাগে। প্রথমে আমি 1/4 পাই এপসাইলন, এই 4 পাই এপসাইলন মানটা প্রথমে লিখে নেবো। এটার মান হলো 9 × 10⁹, ঠিক আছে, 9 × 10⁹। এই মানটা প্রথম লিখে নিলাম, 9 × 10⁹, তো 9 × 10⁹, ঠিক আছে। তারপর ইন্টু Q1 এর মানটা বললাম ওই যে 12 মাইক্রোকুলম আছে, তাই তো। মাইক্রোকুলম থেকে কুলম্বে নিতে গেলে 12 ইন্টু 10⁻⁻6 দিয়ে গুণ হয়, 10⁻⁻6 দিয়ে গুণ হয়। তারপরে আবার ইন্টু দিয়ে হচ্ছে Q2 কত 8, তাই তো, 8 বলেছিল, তাই না? 8 মাইক্রোকুলম, তো 8 × 10⁻⁶, মানে 10⁻⁶ মাইক্রোকুলম থেকে কুলম্বে আনতে গেলে 10⁻⁶ দিয়ে গুণ হয়। বেশ, চলো তারপর ইন্টু 1/R2 কত 0.06 মিটার, তাই তো, 0.06 মিটার, তো 0.06 মাইনাস 1/R1, R1 0.1, এটা ক্যালকুলেশন করে নাও, অ্যান্সার বেরিয়ে যাবে। আমি ক্যালকুলেশন করে দেবো, বেশ চলো আমি করেই দিই, ঠিক আছে। বেশ, ঠিক আছে, করে দিই। 0.864, বেশ, এটা হলো তবে 16.66 মাইনাস 10, হ্যাঁ, বেশ, ঠিক আছে। আর তারপর হবে এখানে 0.864 ইন্টু 6.66 ইকুয়াল টু 5.76 জুল, এটাই অ্যান্সার। ওকে, তো এখানে অ্যান্সার হলো 5.76 জুল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটারে করে নিও, ঠিক আছে।
ক্যালকুলেশনে ভুল থাকলেও থাকতে পারে, দেখে নিও, অ্যান্সারটা দেখে নিও, ঠিক আছে। বেশ, এবার ছয়ের অঙ্কটা কী বলেছে? 1.2 × 10⁴ মিটার প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে 2.0 × 10⁻20 মিটার দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য করতে হবে। মানে কত করতে হবে, এটা হচ্ছে বেশ, কত কার্য করতে হবে, ঠিক আছে, লেখা আছে তো, ঘোরাতে কত কার্য করতে হবে। বেশ, তো অঙ্কটা প্রাবল্য বিশিষ্ট আর এটা দিয়েছে দ্বিমেরু ভ্রামক। বেশ, চলো লিখে নাও, অঙ্কটা সহজ দিয়েছে। প্রথমে দিয়ে দিয়েছে পি অর্থাৎ দ্বিমেরু ভ্রামক 2.0 × 10⁻20, 2.0 × 10⁻20। বেশ, আর ই দিয়ে দিয়েছে না, এখন জানলাম একটা ক্ষেত্রের প্রাবল্যতা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বেশ, সেটা দিয়েছে 1.2 × 10⁴, 1.2 × 10⁴। বেশ, এবার সূত্রকে পি আর ই দিয়ে দিলে না, ডব্লিউ ইকুয়াল টু পিই 1 - cos θ, এটা হচ্ছে সূত্র, মনে রাখবে, সূত্রটা কিন্তু মনে রাখবে, পিই ব্র্যাকেটে 1 - cos θ, ঠিক আছে, সবসময় সূত্রগুলো মাথায় রাখবে। ডব্লিউ বের করতে বলেছে, তাই তো, ডব্লিউটা কৃতকার্য বের করতে বলেছে। বেশ, তাহলে এখানে এবার অঙ্কটা কিরকম হবে না, পি হচ্ছে 2.0 × 10⁻20 ইন্টু 1.2 × 10⁴, আর 1 - cos θ মানে কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, এবার এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে, দেখো 4.8 × 10⁻16, এইটা অ্যান্সার। তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও, ঠিক আছে। বেশ, তো চলো এরপর 7 নাম্বার অঙ্ক, ঠিক আছে, 7 নাম্বারের অঙ্কটা দেখে নাও। আর হ্যাঁ, এটা 1 - cos 180 ডিগ্রি, ঠিক আছে, আমি এটা বলে দিই, এখানে 1 - cos 180 ডিগ্রির জায়গায় তোমরা 2 বসাবে, ঠিক আছে। এটা যদি 2 বসাও, তারপরে এইটা আর এটা লেখো, দিয়ে 2 গুণ করে দাও, দেখো তোমাদের এটাই অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু 1 - cos 180 ডিগ্রির জায়গায় কিন্তু 2 বসিয়ে দেবে, ঠিক আছে, না 1 - cos 80 ডিগ্রি মানে তো হলো 2, তাই না। বেশ, তো বেশ, চলো 7-8টা বেশ, চলো করা যাক। 1 মিলিকুলাম একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে একটা 2 গ্রাম ভর বিশিষ্ট একটা 1 মাইক্রোকুলাম আধানের একটা কণাকে রাখা হলো, কণাটিকে ছেড়ে দেওয়া হলে এটি বিকশিত হবে স্থির আধান থেকে। যখন কণাটি 10 মিটার দূরে, তখন কণাটির বেগ কত? বেশ, চলো অঙ্কটা করো, 7 নম্বর অঙ্কটাও করো। কী বলেছে না, 1 মিলিকুলাম থেকে 1 মিলিকুলাম থেকে কী বলেছে, 1 মিলিকুলাম থেকে স্থির আধান থেকে 1 মিটার দূরে। বেশ, তো প্রথমে একটা করে দিলাম, এটা বি নাম দিলাম, এটা এইখানে আমি এটা এ নাম দিলাম। বেশ, এটা কোনো নাম দেওয়ার দরকার নেই, এটা 1 মিলিকুলাম, ঠিক আছে। এটা বোঝার জন্য আমি এটা কিউ দিয়ে দিলাম, আর এখানে আমি একটা কিউ নট দিচ্ছি বোঝার জন্য, ঠিক আছে। আর এটা এখান থেকে এইটুকু হচ্ছে 2 গ্রাম ভর বলে দিয়েছে, 2 গ্রাম ভর। আর এখানটায় যে এখানে হচ্ছে 1 মাইক্রোকুলাম, ঠিক আছে, এখানে বলেছে কিউ নট, তাই তো, কিউ নট বলেছিল তো, বেশ। আর তারপরে এখান থেকে এইটুকু ডিস্টেন্সে বলে দিয়েছিল 1 মিটার, তাই না, দেখে নিই একবার কী বলেছিল। 1 মিলিকুলাম, বেশ, একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভর বিশিষ্ট, বেশ, এখান থেকে এতটা 2 গ্রাম ভর বিশিষ্ট আছে। তারপরে বলেছে 1 মাইক্রোকুলাম আধানে একটা কণাকে রাখা হলো, বেশ, রাখা হলো। তারপর বলেছে আধানে কণাকে রাখা হলো, রেখেছি, বেশ। তারপরে বলেছে কণাকে ছেড়ে দেওয়া হলে এটি বিকশিত হবে, অর্থাৎ দূরে যাবে স্থির আধান থেকে, তখন কণাটি 10 মিটার দূরে, তখন কণাটি বের করতে, অর্থাৎ বিকশিত হয়ে 10 মিটার দূরে আসবে, অর্থাৎ এটা হচ্ছে 10 মিটার, অর্থাৎ এখান থেকে বিকশিত হয়ে এতটা দূরে আসবে, 10 মিটার দূরে আসবে এখান থেকে, ঠিক আছে, এটা 10 মিটার নাম দিলাম। এখান থেকে এতটা দূরে আসবে, 10 মিটার দূরে আসবে। তো এবার এখানে কণাটার কী বলেছিল 7 নম্বরটা, না, কণাটির বেগ কত, অর্থাৎ ভি বের করতে বলেছে। বেশ, চলো অঙ্কটা করো। দেখেন অঙ্কটা আমি কীভাবে করবো প্রথমে বলে দিই, না, কণার বেগ বের করার সূত্র কি, প্রথমে সেটা বলো। কণার বেগ বের করার সূত্র, এখানে আমরা বি বিন্দুতে করবো, তাই তো, এখানে আমরা এখানে বি বিন্দুতে আমরা কণার বেগটা বের করবো, তাই তো। তো এখানে লিখবো বি বিন্দুতে কণার বেগ, তাই তো। বি বিন্দুতে কণার বেগের আমরা সূত্র কি জানি, এখানে কিন্তু আমি ভি যেটা বললাম সেটা কিন্তু স্মল ভি, এইভাবে স্মল ভি লেখা, অর্থাৎ মাত্রা একটু প্যাঁচানো থাকবে, ঠিক আছে। তো ভি ইকুয়াল টু √2 Q0 ভি, এটা কিন্তু ক্যাপিটাল ভি,
বা এটা স্মল ভি আর এটা স্মল এম, বাস এটা হচ্ছে সূত্র, কণার বেগ বের করার সূত্র, √2 Q0V/m, এই যে সূত্র। এইবার এখানে আমরা কি জানি সেটা লিখে নাও একবার, তাহলেই বুঝতে পারবা তাহলে কী বের করতে হবে এখান থেকে। এটা সূত্র যদি হয় তো এখান থেকে আমরা কী কী জানি সেটা লিখে নাও। না এখানে 2 আমরা 2 দিয়ে দিয়েছে ইন্টু Q0 এখানে 2 বলে দিয়েছে। Q0 হচ্ছে কত, না Q0 হচ্ছে 20, এখানে কত বলেছিল 2টা, এখানে হয়তো বলে দিয়েছিল 7 তো এখানে কিন্তু বলেছে 1 মাইক্রোকুলম্বের আধানকে একটা কণাকে রাখা হলো। 1 মিলিকুলম্বের একটা স্থির আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভর বিশিষ্ট একটা 1 মাইক্রোকুলম আধানের একটি কণাকে রাখা হতো। 1 মাইক্রোকুলমকে কুলম্বে আনলে 10⁻⁶ হবে, 1 × 10⁻⁶। তো 1 মানে 1, তো 10⁻⁶ দিয়ে গুণ হবে, 10⁻⁶ ইন্টু ভি। ভিটা তো আমরা জানি না এখানে, তাহলে আমরা জেনে গেলাম প্রথমেই ভিটা বের করতে হবে। অর্থাৎ তাহলে এম কতটা সেটা লেখা আছে এখানে। এম হচ্ছে এখানে 7, এম হচ্ছে কত, তো দেখো এবার এখানে না আমি এখানে ভিটা এখানে কিন্তু বলে দেওয়া নেই, তো যে ভিটা তাহলে আমরা প্রথমেই জেনে গেলাম ভিটা বের করতে হবে। আর এমটা কত দেওয়া আছে, না এম হচ্ছে 2 গ্রাম, তাই তো 2 গ্রাম ভর। আমি লিখে নিই তাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের। Q0 হচ্ছে কত, না 1 মাইক্রোকুলম। অর্থাৎ এটাকে আমি করলে 1 মানে একবারে 1 × 10 মানে 10⁻⁶ কুলম একবার লিখলাম, ঠিক আছে বেশ। আর এমটা হচ্ছে 2 গ্রাম, অর্থাৎ আমি এটাকে কেজিতে আনলে 2 × এটা তো এসআই করছি কিন্তু অঙ্কটা, আর এসআই অর্থাৎ 2 × 10⁻³ কেজি, ঠিক আছে 2 × 10⁻, অর্থাৎ এম তাহলে 2 × 10⁻³ কেজি। তারপর ভি, এখানে তাহলে ভিটা বুঝে গেল যে ভিটা বের করতে হবে, তাই তো। তাহলে ভিটা বের করতে গেলে তাহলে চলো আমরা প্রথম ভিটা বের করি, তারপরে ভি এর মানটা বসিয়ে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো ও এখানে এটা একটু থাক, এরপরে ভি এর ওই পৃষ্ঠে আমরা ভি এর অঙ্কটা বের করি, ভি কী করে বের করবো। তো চলো এখানে ভি কী করে বের করা যায়। ভি আমরা জানি ভি যখনই কোনো কিছু দুটো বিভব পার্থক্য দিয়ে দেবে তো এখানে সূত্র হচ্ছে ভি = VA-VB, অঙ্কটা করলেই হবে, তাই তো। তো এখানে কী বলেছে, বেশ চলো ভি = VA-VB, তো অঙ্কটা কত কাছে যাক, বেশ চলো ভি = VA-VB। এইবার কী হবে না ভি আমরা সূত্র জানি, না ভিএ হচ্ছে 1/4πε0 ইন্টু Q/R1, মানে আর এ, আমি এটা আর এ ধরেছি, তো আর এ আগে এই তো করলাম তো আগে, তাই না। ভি এর এখানে দেখে নাও, এখানে আগেই যে কোনো কিছুর অঙ্কের ক্ষেত্রেই আমি কিন্তু এটা করছিলাম, ঠিক আছে। কোথায় গেল, এই তো ভি, ঠিক আছে। যাই হোক আমি আগে এটা করছিলাম, তো সূত্রটা এখানে মনে রেখে দেবে বারবার করে যে ভিএ, এখানে VA-VB হচ্ছে 1/4πε0 ইন্টু Q/RA, ঠিক আছে। এবার এখান থেকে -1/4πε0, ঠিক আছে, ইন্টু Q/RB, ওকে। এইবার অঙ্কটা সহজ হয়ে গেছে, মানে কী করবে না Q/4πε0 কমন নিয়ে নিলে 1/RA - 1/RB পড়ে থাকবে, ওকে। তো এবার এখান থেকে 1/RA, তাই তো, যাও এখান থেকে আমি প্রথমে 1/4πε0 এর মানটা প্রথমে লিখে নিই, ঠিক আছে। এর মান হচ্ছে, তো এইবার এখানে কি 1/4πε হচ্ছে 9 × 10⁹ ইন্টু কিউ কত বলেছে আমি এটা লিখে দিই এখানেও। কিউ হচ্ছে 1 মিলিকুলম্ব, তাই তো। কিউ কত বলেছিল 1 মিলিকুলম্ব, তাই না। 1 মিলিকুলম্বের একটা স্থির আধান, বেশ, তো কিউ 1 মিলিকুলম্ব। তো 1 মিলিকুলম্বকে আমি কুলম্বে আনবো, তো 10⁻³ কুলম্ব, সহজ হিসাব, ঠিক আছে। তো এখানে 10⁻³ ইন্টু 1/RA ইন্টু 1/RA। আরএ কত, আরএ হচ্ছে কত বলেছিল প্রথম, আরএ বলেছিল 1 মিটার, তার আরবি হচ্ছে 10 মিটার, বেশ। তো আরএ হচ্ছে 1 মিটার, তো 1 মিটার মিটারেই দেওয়া আছে, তো আরবি হচ্ছে এটা কত না 10 মিটার, বেশ। এবার এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 81 ইন্টু 10⁵ ভোল্ট, ঠিক আছে।
এটা বেরিয়ে পড়লো, সরি এটা অ্যান্সার না, ঠিক আছে। তো এটা বেরোলো। এইবার 81 ইন্টু 10⁵টাকে এখানে বসাও, 81 ইন্টু 10⁵। এবার দেখো ক্যালকুলেশন করো, দেখো এইখানে যেটা চেয়েছে 7 নম্বর অঙ্কে চেয়েছিল কি না, তখন কণাটার বেগ কত হবে, বেগটা বেরিয়ে যাবে। আমি বোঝানোর জন্য কিন্তু প্রথমে তোমাকে আমি এই কণাটার বেগ আমি সূত্রটা প্রথমে এখানে লিখলাম, ঠিক আছে, এটা সূত্রটা আমি ওর জন্য এখানে লিখলাম। নাহলে অঙ্কের নিয়ম হচ্ছে প্রথমে এটা করার পর আমি এটা করতে পারতাম, ঠিক আছে, এটা করার পর আমি এটা করতে পারতাম, কিন্তু তাহলেও আমি বোঝানোর জন্য ওই জন্য এটা প্রথম করলাম, যাতে করতে কী হচ্ছে প্রথমে সূত্র লিখে দেবো, তারপর কী কী আছে লিখে দেবো, যেটা নেই সেটা তাহলে প্রথম বের করে নেবো, তাহলে অ্যান্সার বসিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে, তাই না? বেশ, তো এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে এখানে 90 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার, ঠিক আছে। বেশ, এটা অ্যান্সার না, হ্যাঁ, এটা ভি এর মানটা বেরোলো, ওকে, বেশ, এটা ভি এর মান। চলো এবার 8 অঙ্ক কি বলেছে, দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেমি দূরে অবস্থিত, এদের একটি পাতের বিভব 1800 ভোল্ট এবং অপরটি ভূ সংলগ্ন, পাত দুটির মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। বেশ সহজ অঙ্ক দিয়েছে এটাও, কীরকম না বলে দিচ্ছি আমি অঙ্কটা, ঠিক আছে। প্রথমে বলেছে দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেমি দূরে অবস্থিত, দুটো সমান্তরাল পাত পরস্পর থেকে 2 সেমি দূরে অবস্থিত, ঠিক আছে, অর্থাৎ দুটো সমান্তরাল পাত, 8 নম্বরটা, দুটো 8 নম্বর তো, তাই না, এটা তো 8 নম্বর না, 8 নম্বর হচ্ছে দুটো সমান্তরাল, এটা তো 9 নম্বর, 8 নম্বর হচ্ছে এটা। বেশ, সরি আমি 8 নম্বরটাতে 9 নম্বর চলে গেছিলাম, 8 নম্বরটা বলি না। 5 ইন্টু চিত্রে এখানে 5 ইন্টু 10⁻⁹ কেজি ভরের ও 2 ইন্টু 10⁻⁹ কুলম আধানের একটি বিন্দু কণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে, এ বিন্দু থেকে সরলরেখা বরাবর বি বিন্দুর দিকে অগ্রসর হলো, বি বিন্দুতে কণার বেগ কত। বেশ ভালো অঙ্ক দিয়েছে না। 3 ইন্টু 10⁻⁹, ঠিক আছে, প্রথমে ছবিটা প্রথমে এঁকে নাও, 3 ইন্টু 10⁻, এখানে 3 ইন্টু 10⁻⁹ কুলম, -9 কুলম, আর দিয়েছে এরা এখান থেকে এ একটুখানি দূরে দিয়েছে এ, ঠিক আছে, এটা এ, আর তার কিছু দূরে দিয়ে দিয়েছে আবার বি, ঠিক আছে। তারপরে কি বলেছে, এদিকে আবার একটা বিন্দুতে সরলরেখাটা ব্যাকা করে ফেললাম, বেশ ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিও, বোঝানোর জন্য তো এটা। এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে -3 ইন্টু 10⁻⁹ কুলম, বেশ -3 ইন্টু 10⁻⁹ কুলম, বেশ। তারপরে এখান থেকে এ থেকে এইটুকু হচ্ছে 1 সেমি, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে 1 সেমি, এটা সি নাম দিয়েছে তাই নাকি, এটা সি নাম দিয়েছে, এটা সি নাম, ঠিক আছে। তো এখান থেকে এটা এইটুকু দূরত্ব হচ্ছে 1 সেমি, ঠিক আছে, 1 সেমি, ঠিক আছে, এটুকু 1 সেমি, আর এ থেকে বি হচ্ছে 1 সেমি, আবার এ থেকে বি হচ্ছে 1 সেমি, ঠিক আছে। তারপর আবার বি থেকে এইটুকু হচ্ছে 1 সেমি, মানে বি থেকে এখান থেকে আবার এইটুকু হচ্ছে 1 সেমি, ঠিক আছে, অর্থাৎ এইটুকু, ঠিক আছে। বেশ, তো এবার তো চলো অঙ্কটা একটু করা যাক, ঠিক আছে। ছবিটা ভালো করে একটু তুমি অ্যাডজাস্ট করে নিও, তোমাদের বই ছবিটা দেওয়া আছে, আমার ছবিটা ভালো ঠিক হয়নি। তো বেশ, এবার অঙ্কের দিকে গুরুত্ব দেওয়া যাক। অঙ্কটা কি বলেছে না, বিবিন্দুতে কণাটার বেগ নির্ণয়, তো বেগ সেই আবার একই সূত্র এখানেও প্রয়োগ হবে না। প্রথমে আমি আবার করছি বি বিন্দুতে কণার বেগ, বি বিন্দুতে কণার বেগ অর্থাৎ স্মল ভি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন √2Q0V/m, ঠিক আছে। কী কী দেওয়া আছে প্রথমে লিখে নেবো আমি আবার আগেকার মতোই, তো তোমাদের একটা সুবিধা, সাধারণত 2 ইন্টু Q0 মানে এটা কী দিয়েছে এখানে, Q0 হচ্ছে দেওয়া আছে নাকি, Q0 এখানে দেওয়া হচ্ছে 2 ইন্টু 10⁻, কত বলেছে Q0টা এখানে, 2 ইন্টু 10⁻⁹, তাই না। আচ্ছা, এখানে 8 নম্বরে 2 ইন্টু 10⁻⁹ কুলম দিয়েছে একবার, আর একটা দিয়েছে 5 ইন্টু 10⁻⁹। বেশ, তো এই দুটো দিয়ে দিয়েছে 2 ইন্টু 10⁻⁹, আর একটা দিয়ে দিয়েছে 5 ইন্টু 10⁻⁹, তাই তো, অর্থাৎ Q0 দিয়ে দিয়েছে 2 ইন্টু 10⁻⁹,
আর এমটা দিয়ে দিয়েছে 5 × 10⁻⁹, ঠিক আছে, এই দুটো দিয়ে দিয়েছে। তা আবার আগেকার মতো এটাও দিচ্ছে ভি, ক্যাপিটাল ভিটা বের করতে হবে, অর্থাৎ বিভবটা বের করতে হবে। বেশ চলো, এটাও তাহলে সে আগের মতোই বিভব পার্থক্যের মতো করতে হবে হয়তো, বিভব পার্থক্য মানে ভি ইকুয়াল টু VA - VB। বেশ চলো, তো কী করা যাবে, প্রথমে এটা আমি প্রথমে ভি এটা বের করবো, বিটা বের করবো, দিয়ে VA - VB করে দেবো, ঠিক আছে। একবারে আর আমি ইয়ে করছি না, ঠিক আছে, আমি এটা ভেঙে ভেঙে করছি, কীরকম জন্য করছি দেখো। 1/4πε0 Q1/R1 প্লাস Q2/R2, এটা হচ্ছে VA বের করার সূত্র, ঠিক আছে। VA হচ্ছে 1/4πε0 Q1/R1 প্লাস Q2/R2, এটা হচ্ছে VA বের করার সূত্র। তো এবার চলো অঙ্কটা বসাও। 1/4πε0 মানে 9 × 10⁹, 9 × 10⁹ ইন্টু এখানে Q1 কত, Q1 হচ্ছে Q1 এর মানটা কত বলে দিয়েছিল, 3 × 10⁻⁹, তাই না। Q1 হচ্ছে আমি এখান থেকে একটু বাদ রেখে দিই, ঠিক আছে, এখানে মানটা যাতে বসাবো এখান থেকে এইটুখানি বাদ রেখে দিই, ঠিক আছে। এবার যা করি, এখানে Q1 আমি এখানে লিখছি, Q1 এখান থেকে মানটা বসাবো, দিয়ে অঙ্কটা করতে পারলে হয়ে যাবে। Q1 এর মানটা হচ্ছে 3 × 10⁻⁹, আর R1 এর মানটা কত, এটা হচ্ছে তাহলে এটা Q1টা 3 × 10⁻⁹, ঠিক আছে। আর R1 এর মানটা কত বলেছে, R1 হচ্ছে কত বলেছিল না 1 সেমি বলেছিল, তাই না, 1 সেমি বলেছিল। তো R1 হচ্ছে 1 সেমি, অর্থাৎ 1 সেমিকে মিটারে নিয়ে যাবো, ঠিক আছে। এবার 1 সেমিকে মিটারে নিয়ে যাব, অর্থাৎ মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 1 × 0.01 দিয়ে গুণ করতে হবে, 0.01 দিয়ে 0.01 মিটার, ঠিক আছে, একই থাকবে। তো 0.01, ঠিক আছে। তারপরে Q2 কত বলেছিল না -3 × 10⁻⁹, Q2 হচ্ছে -3 × 10⁻⁹, -3 × 10⁻⁹। আর R2 কত বলেছে, R2 হচ্ছে 1 সেমি, R2 হচ্ছে 1 সেমি, এটাও তো 1, এটাও সেই, তারপরে 0.01 মিটার হবে, তাই না। 1 × আবার করছে, আবার 0.01 মিটার লিখলাম, যেটা একবার করলাম, তো 0.01 মিটার। বেশ, তো এবার এটা ক্যালকুলেশন করো, দেখো কি বেরোয় R2 মান। এটা ক্যালকুলেশন করলে বেরোবে 1350 ভোল্ট, 1350 ভোল্ট, ঠিক আছে, এটা একটা বেরোলো। বেশ, এবার VBটা বের করি। VBটা কত হবে না সেই একই 1/4πε0 Q1/R1 প্লাস Q2/R2, ঠিক আছে, সেই একই বারবারই হবে, একটুখানি জাস্ট একটু ইয়ে হবে, তুমি দেখে নাও আমি কোথায় এটা হচ্ছে। তো চলো, এখানকার ক্ষেত্রে অঙ্কটা হবে 9 × 10⁹ ইন্টু Q1 কত, 3 × 10⁻⁹, সেই ওইটাই হবে 3 × 10⁻⁹, 3 × 10⁻⁹, ওকে, বাই এবার কত হবে 3 × 10⁻⁹, R1 কত, R1 হচ্ছে না 0.02 হবে, না দেখিয়ে দিচ্ছি কী জন্য, মানে R1টা কেন হচ্ছে 0.02, না R1টা হবে এবার 2 সেমি, R1টা বলেছে এবার 2 সেমি হবে, ঠিক আছে, একসঙ্গে R1টা এবার হয়ে যাবে 2 সেমি। তাহলে R1টা হলো এইবার, তাহলে আগেরটার ক্ষেত্রে R1 R2 এইটুকু ছিল, কিন্তু আগেরটার ক্ষেত্রে R1 এইটুকু, ঠিক আছে, আর R2 ছিল এইটুকু। আর এবার R1 R2 দেখো কেমন হয়, এবার R1 হচ্ছে 2 সেমি, অর্থাৎ 0.02 মিটার, 0.02 মিটার। আবার প্লাস Q2 কত না সেই একই -3 × 10⁻⁹ বাই R2 কত না, এবার R2 আবার আলাদা হবে, R2 হচ্ছে কত বলেছে না 1 সেমি, ঠিক আছে, 1 সেমি, তো 1 সেমি হচ্ছে 0.01 মিটার, ঠিক আছে, R2 হচ্ছে 0.01 মিটার। 1 মিনিট আগে এটা ভুল করেছি, তাহলে আমি এখানে R2 জায়গায় এটা এই R2টা কিন্তু এই R2 না, এই R2 হচ্ছে 1 সেমি, আর এই R2 হচ্ছে কত না 2 সেমি, ঠিক আছে, সরি, এই R2টা হচ্ছে 2 সেমি, অর্থাৎ 2 সেমি করলে হয়ে যাবে এখানে 0.02, হ্যাঁ, এখানে 0.02 মিটার, তাহলে এখানে 0.02 মিটার করবে, এখানে অ্যান্সার 1050 হবে, ঠিক আছে, 0.02, ঠিক আছে, এখানে 0.02 মিটার করবে, আর এখানে 1 সেমি, তো এখানে 0.01, তাহলে এখানে
0.01 মিটার। এটা ক্যালকুলেশন করে তাহলে কিন্তু মনে থাকে যেন বারবার যে R1 আর মানে Q1 আর Q2টা একই থাকবে দুটোর ক্ষেত্রে, বাট Q1 যখন ভি এ লিখবো, ভি এর ক্ষেত্রে R1 R2 এটা হবে, আর ভিবির ক্ষেত্রে R1 R2 এটা হবে, বাস। ঠিক আছে, এটা কিন্তু বোঝার জন্য এই জন্য ছবিটা না আঁকা, ছবিটা ভালো হয়নি আমার, তুমি বই দেখে ছবিটা ভালো করে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা। ঠিক আছে, কি বলেছে ভালো করে অঙ্কটা পড়ো, বেশ। তো এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে এটা -1350। ঠিক আছে, এবার বিভব পার্থক্য বের করলে হয়ে যাবে হচ্ছে, একবার লিখছি ভি এখানে, তাহলে একবার লিখবে এখানে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দিয়ে ভি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। ঠিক আছে, এবার ভি এ কত, 1350 মাইনাস, আবার একটা ব্র্যাকেটের ভিতর -1350, অর্থাৎ প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক কথায়, তাহলে পড়ে থাকবে হচ্ছে 2700 ভোল্ট। ঠিক আছে, তো এইবার আসল অঙ্ক আসছে, তাহলে ভি বিভব বেরিয়ে গেল 2700 ভোল্ট, তাই তো 2700 ভোল্ট। এবার এটাকে আমি এই ভিএ বসাবো, তাহলে দেখো এবার অঙ্ক মিলিয়ে যাবে 2700। ওকে, এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে 46.5 মিটার ভার্স। এটা অ্যান্সার 8 নম্বর অঙ্কের, এটা হলো অ্যান্সার। অঙ্কটা ভালো করে দেখে নাও, কোথায় কী ডাউট আছে, যদি কোথাও অসুবিধা থাকে অঙ্কে তো আমাকে কমেন্টে জানাও, আমি যতটা সাধ্য মতো আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো দেখে নাও 8 নম্বর অঙ্ক হলো, বেশ। চলো এবার 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কী বলেছে না, দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেমি দূরত্বে অবস্থিত, অর্থাৎ আর বলে দিয়েছে 2 সেমি, তাই না? আর কি বলেছে, একটি পাতের বিভব 1800, না এদের মধ্যে একটা পাতের বিভব আছে 1800, অর্থাৎ একটা পাত 1800, অর্থাৎ ভি হচ্ছে 1800, বিভব 1800। আর একটা তাহলে অপরটা ভূমি সংলগ্ন, তাহলে -0, তো ভি হয়ে একবারে, তা 1800 তাহলে 1800ই হবে, বেশ। তারপর কি বলেছে, ভূমি সংলগ্ন পাত দুটির মধ্যবর্তী অংশ তড়িৎ ক্ষেত্রের প্রবলেমের মান, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে ই বের করতে বলেছে, ই। আর এখানে একটা ভি আছে, ভি ইকুয়াল টু 1800 হলো, তাই তো এখানে 1800 স্ট্যাট ভোল্ট আছে, তাই 1800 ভোল্ট থেকে আমি স্ট্যাট ভোল্টে নিয়ে যাবো, অর্থাৎ যেহেতু স্ট্যাট ভোল্ট অঙ্কটা হবে। ঠিক আছে, তো 1800 ইন্টু 1, তোমরা জানো হয়তো যে 300 দিয়ে 1/300 দিয়ে গুণ করতে হয়, তো এটা করলে হয়ে যাবে 6 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তো এবার অঙ্কটা করো, সূত্র আমরা জানি ই ইকুয়াল টু ভি বাই আর, তাই তো জানি তো ইকুয়াল টু ভি বাই আর, তাই না? তো ভি এর মান কত 6 আর আর এর মান কত 2, তাহলে এটা হয়ে যাবে 3 ডাইন পার ইএসইউ। ওকে, অঙ্কটা বুঝলে, 3 ডাইন পার ইএসইউ। বেশ, চলো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কী বলেছে পড়ো। 10 নম্বর অঙ্কটা বলেছে 2 সেমি দূরত্বে অবশ্যই দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 1.5 ইএসইউ পার সেমি। বেশ, চলো এটা কি বলেছে না, আর বলে দিয়েছে 2 সেমি, আর ইকুয়াল টু 2 সেমি। তারপর বলেছে কি না, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হতে ই বলে দিয়েছে, ই হচ্ছে 1.5। তারপর কি বলেছে না 1.5, আর বলেছে না ভোল্ট এককে পেনাল্টি দুটির মধ্যে বিভব পার্থক্য, বিভব পার্থক্য, তাহলে কী বের করতে বলেছে, এটা ভি বের করতে বলেছে, বিভব পার্থক্য ভি। এবার সূত্র কি না, ভি ইকুয়াল টু ই ইন্টু আর, ভি ইকুয়াল টু ই ইন্টু আর। হ্যাঁ, না এখানে যদি ই ইকুয়াল টু ভি বাই আর হয়, তাহলে ভি কত হবে, এটা সাধারণ হিসাবে ভি ইকুয়াল টু ই ইন্টু আর। ঠিক আছে, সূত্র কিছু না, একই সূত্র সব নানা রকমভাবে প্রয়োগ হচ্ছে। এখানে আর বের করতে বললে আবার কী হতো, সে একই, আবার আর বের করতে বললে হতো। ঠিক আছে, না তাহলে ভি এখানে বের করতে বলে তো ই ইন্টু আর, তো ই ইন্টু আর, তাহলে ই হচ্ছে 1.5 ইন্টু আর হচ্ছে 2, এটা ক্যালকুলেশন করলে কত হবে না 3 স্ট্যাট ভোল্ট। আমি এটাকে কী বলেছি না, ভোল্ট এককে বের করতে বলেছি, তাই না, ভোল্ট এককে। তাহলে এবার কিন্তু স্ট্যাট ভোল্ট বেরোলো, তাহলে এবার তুমি বলো যদি স্ট্যাট ভোল্ট থেকে আগেরটা না হয় ভোল্ট থেকে স্ট্যাট ভোল্ট নিয়ে এলাম, তাই না, আগেরটা ভোল্ট থেকে স্ট্যাট ভোল্টে 1/300 দিয়ে গুণ করলাম, আর এবার তাহলে স্ট্যাট ভোল্ট থেকে ভোল্ট নেবো, সাধারণ হিসাব শুধু 300 দিয়ে গুণ হবে, 3 ইন্টু 300, শুধু 300 হবে, তাহলে 900 হয়ে যাবে, 900 ভোল্ট। বেশ, 11 নম্বর অঙ্ক কী বলেছে, 11 নম্বর অঙ্কটা পড়ো দেখি বাবা। বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান যথাক্রমে 20 বা 10 বিন্দু আধানের মান কত। বেশ, চলো বেশ দুটো বলে দিয়েছে, তো চলো একটা একটু করে বলেছে 10 বলে দিয়েছে। তো চলো অঙ্কটা শুরু করে দাও। অঙ্কটা কী বলেছে, তো এখানে ভি হচ্ছে বলে দিয়েছে 10 ইনভার্স, যাই হোক এটা 10, আর একবারে শর্টে লিখছি তোমাদের বোঝার জন্য, আর ইটা বলে দিয়েছে 20। ঠিক আছে,
আর কিউটা বের করতে হবে, অর্থাৎ আধান, বিন্দু আধানটির মান কত। বেশ, তো আমি প্রথমে দুটো সূত্র লিখে দিই। এখানে সূত্র না, মানে এটাই অঙ্ক। বিন্দু আধানের জন্য কত হবে, বিন্দু আধানের জন্য কত হয় আর ভি কত হয়, এটা তোমাকে প্রথমে জানতে হবে, তবে তুমি অঙ্ক করতে পারবে। বিন্দু আধানের জন্য হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে। কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে 1 নাম্বার দিলাম। এটা বিন্দু আধানের জন্য এর মান হয়। আর বিন্দু আধানের জন্য ভি কত হয় না 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, এটা 2 নাম্বার নাম দিলাম। এটা বিন্দু আধানের জন্য সূত্র, ঠিক আছে। বেশ, এই দুটো হয়। এবার দুটো নাম দিলাম। এবার বাই ভি করতে পারো বা ভি বাই করতে পারো, যেমন ভি বাই করলাম আমি। ভি বাই 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, ঠিক আছে, আর স্কোয়ার ইন্টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর আর বাই কিউ নাকি, এখানে এটা হবে আর বাই কিউ। বেশ, তাহলে এটা কী কী কাটবে দেখে নেওয়া ভালো করে। না কিউ কেটে যাবে, আর থাকবে কেটে যাবে, 4 5 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 1/r, তাই না? 1/r না, এটা শুধু তাহলে পড়ে থাকবে শুধু এটা কিউ বাই আর স্কোয়ার ভি বাই ধরেছি, তাই না? ভি হচ্ছে সরি, আমি তো উল্টো লিখেছি, আমি ভি বাই বাদ দিয়ে আমি বাই ভি করেছি, না সরি, এটা তো ভি বাই হতো, আর এটা ভি বাই হতো, সরি, হ্যাঁ, এটা কেটে দাও, এটা আমি বাই ভি করেছি, তো এটা ভি বাই করতে হবে, আমি লিখেছি ভি বাই। বেশ, ভি বাই হচ্ছে কত না, ভি হচ্ছে এই নিচেরটা 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, এবার ইন্টু দিয়ে 4 পাই এপসাইলন নট দিয়ে হচ্ছে ইন্টু বা যেটা দেবা আর স্কোয়ার বাই কিউ। এবার দেখো কেটে যাবে, দিয়ে ওপরে আর পড়া থাকবে। তাহলে ভি বাই ইকুয়াল টু আর, তাহলে এবার ভি বাই ইকুয়াল টু আর, তাহলে ভি এর মান কত 10 আর এর মান কত 20, অতএব আর, তাহলে আর এর মান কত, আর ইকুয়াল টু 0.5 মিটার। এবার আর এর মান বেরিয়ে গেল, তাই না, বিনা আধানটির মান। বেশ, তো এখানে কিউ এর মান বের করতে বলেছে, তো এবার আর এর মানটা একে বসিয়ে পাই। এখানে আবার লেখো না, 1 নম্বরে আর এর মান বসিয়ে পাই, নম্বরে আর এর মান বসিয়ে পাই। ওকে, তো এবার 1 নম্বর আর এর মান বসিয়ে দাও। 1 নম্বর কোনটা না বাই এইটা 1 নম্বর, তাই না, বাই 1/4 পাই এপসাইলন নট কিউ বাই স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এখানে ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু 1 নম্বর বসাতে, তো এর মানটা হচ্ছে 20, 1/4 পাই হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ বাই আর হচ্ছে 0.5 এর হোল স্কোয়ার। এখান থেকে তোমরা কিউ এর মান বের করে নিতে পারো, তাই না, পারো তো? দেখি, তাও বলে দিচ্ছি আমি, কিউ এর মানটা হবে এখানে 20 ইন্টু 0.5 এর হোল স্কোয়ার আর 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এখানে হবে হচ্ছে কিউ এর মান 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার -10, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার -10, ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারলে? বেশ, চলো লাস্ট অঙ্ক, আর এটাই ভিডিওর শেষ অঙ্ক, 12 নম্বর। ভি এককে তড়িৎ বিভব ভি মিটার এককে দূরত্ব এক্স এর সঙ্গে, মিটার এককে এক্স এর সঙ্গে কি বলেছে, ভি হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ বেশ, এক্স এর সঙ্গে কি বলেছে না, ভি ইকুয়ালটা এত 5 + 4x স্কোয়ার সম্পর্কযুক্ত এক্স ইকুয়াল টু 0.5 মিটার অবস্থানে 2 × 10⁻⁶ কুলম্ব মানযুক্ত একটি ঋণাত্মক আধান কতবার অনুভব করবে। বেশ, চলো 12 নম্বর অঙ্ক। তো এখানে সূত্র হচ্ছে ইকুয়াল টু -dv/dx, ইকুয়াল টু dv/dx, তো এখানে ডিভি, এখানে তাহলে 5 + 4x স্কোয়ার, তাই না, ভি ইকুয়াল টু বলে দিয়েছে 5 + 4x স্কোয়ার, তো 5 + 4x স্কোয়ার ডেরিভেটিভ করলে 5 তো 0 হয়ে যাবে, 4 তাহলে 2x, তাহলে 8, তাহলে 8x থাকবে, ঠিক আছে, তো 8x থাকলো, -8x থাকবে, সরি -8x থাকবে, হ্যাঁ, আর -dv আছে, -8x থাকবে, বেরোলো। এবার তাহলে এখানে কি বলেছে অঙ্কে না, 12 নম্বর বলেছে x ইকুয়াল টু, লিখো x ইকুয়াল টু 0.5 মিটার অবস্থানে
2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস অবস্থানে, বাস এইটুকু লেখার পর ই ইকুয়াল টু -8 ইন্টু মানে -8x, তো -8 ইন্টু এক্সের জায়গায় কথা বলেছি 0.5, তো এটা করে দেবো, তাহলে এটা হয়ে যাবে কত, -4 পার। বেশ, এবার এ সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু, মানে কী বের করতে বলেছে, এটা হচ্ছে মেন কত বল, অথবা এফ বের করতে বলেছে, এফটা বের করতে বলেছে, তো এফ ইকুয়াল টু কিউ ই, তাহলে কিউ কত, -2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা কিন্তু বইয়ে বলে দেওয়া আছে, -2 ইন্টু 10⁻⁶, ঠিক আছে, 2 ইন্টু 10⁻⁶ ইন্টু ই কত না -4, ঠিক আছে, এটা করলে হয়ে যাবে -8 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ওকে, অঙ্কটা হয়ে গেল। বেশ, এখানে কিউটা বলে দেওয়া ছিল বইয়ে -2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর এফ বের করতে বলেছিল, ঠিক আছে। তো এটাই শেষ অঙ্ক, আর ভালো করে লাইট দেখা যাচ্ছে না, এবার রাত হতে যাচ্ছে, তো থ্যাংক ইউ। এতটাই অঙ্ক আজকে দেখা হলো। এরপরে আবার ধারকত্ব লেসন আছে হয়তো, ধারকত্ব আছে, এরপরের প্রবলেম ওটা সারা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, ঠিক আছে। আর যত বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।